আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম। মাইক্রো ওভেনের ঝামেলা ছাড়াই গ্যাসের চুলায় তৈরি স্পঞ্জি তুলতুলে কেক। প্রথমে একটি পাত্র নিব। পাত্রের ভিতর 3টি ডিম নিয়ে ডিমের কুসুমগুলোকে অন্য একটি পাত্রে উঠিয়ে নিব। সাদা অংশগুলোকে বিটার মেশিনের সাহায্যে সুন্দরভাবে বিট করে নিব। এরপর 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে বিটার মেশিনের সাহায্যে 4 থেকে 5 মিনিট ধরে বিট করে নিব। এরপর উঠিয়ে রাখা ডিমের কুসুমগুলো এর ভিতরে দিয়ে দিয়ে বিটার মেশিনের সাহায্যে 3 থেকে 4 মিনিট বিট করে নিব। এরপর দিয়ে দিব অল্প অল্প করে সাদা তেল দিয়ে বিটার মেশিনের সাহায্যে সুন্দরভাবে বিট করে নিব। এরপর দিয়ে দিব ভ্যানিলা এসেন্স দিয়ে বিটার মেশিনের সাহায্যে 1 থেকে 2 মিনিট ধরে বিট করে নিব। এরপর দিয়ে দিব ভ্যানিলা অরেঞ্জ কালার দিয়ে বিটার মেশিনের সাহায্যে 1 থেকে 2 মিনিট ধরে বিট করে নিব। এরপর দিয়ে দিব ময়দাগুলোকে ভালোভাবে চেলে নিব। এভাবে আলতোভাবে নাড়তে হবে যেন ডিমের ফোমটি নষ্ট না হয়ে যায়। এরপর দিয়ে দিব বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে আলতোভাবে নাড়িয়ে দিব। এরপর দিয়ে দিব অল্প অল্প করে দুধ দিয়ে আলতোভাবে নাড়িয়ে দিব। দেখুন আমার ক্রিমটি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরপর একটি পাত্র নেব। পাত্রের ভিতর তেল দিয়ে চারিদিকে তেলটা লাগিয়ে দিব। এরপর একটি সাদা কাগজ নিয়ে এর ভিতর বসিয়ে দিব। ক্রিমগুলো ঢেলে দিব। ক্রিমের ভিতর যেন বাতাস ঢুকে না থাকে এই জন্য ড্যাব ড্যাব করে দিব। একটি কাঠির সাহায্যে ক্রিমের ভিতর নাড়িয়ে দিব। এরপর একটি পাতিল চুলায় উঠিয়ে দিব। হাই হিটে 5 মিনিট জাল দিয়ে নিব। এর ভিতরে একটি স্ট্যান্ড দিয়ে পাত্রটি বসিয়ে দিব। লো হিটে 40 মিনিট রান্না করে নিব। 40 মিনিট পর ঢাকনা উঠিয়ে একটা কাঠির সাহায্যে দেখব ক্রিমটি কাঠিতে লেগে যাচ্ছে নাকি। এই তো আমার কেকটি সুন্দরভাবে হয়ে গেছে। এবার চাকুর সাহায্যে চারিদিক থেকে ছাড়িয়ে নিব। একটি প্লেটে সার্ভ করব। কাগজটি উঠিয়ে নিয়ে দেখুন আমার কেকটি কাটতেই বোঝা যাচ্ছে কেকটি কত স্পঞ্জি তুলতুলে হয়ে গেছে। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।